আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই যে আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর কাজ আমাদের মনে রাখতে অনেকই প্যারা হয়, অনেকে মনে রাখতে পারি না। আসো আমরা আজকে সিম্পল কিছু ট্রিকের মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর কাজ সহজে মনে রাখতে পারবো। আসলে শুরু করি। আমাদের মস্তিষ্কের তিনটা পার্ট: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক সবচেয়ে বড় পার্ট হলো সেরেব্রাম, তারপর থ্যালামাস, তারপর হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের পার্ট আছে, তারপর হলো পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট। সবচেয়ে বড় পার্ট হলো সেরেব্রাম, তারপর পন্স, তারপর মেডুলা। তারপর আমরা ওখানে অগ্র মস্তিষ্কের সেরেব্রামের কাজটা দেখবো। এটা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারি। দেখো, বাক, চিন্তা, বুদ্ধি, ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সহজাত প্রবৃত্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, এই একটা লাইনের মাধ্যমে আমরা এটা ইজিলি মনে রাখতে পারি। এই দেখো সেরেব্রামের কাজ। এই দেখো বাক শক্তি, এই যে বাক শক্তি, ইচ্ছা, চিন্তা, বুদ্ধি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণে কাজ করে আমাদের কি সেরেব্রাম। তারপর দেখো থ্যালামাস। থ্যালামাসও আমরা মনে রাখতে পারি সহজে। দেখো থ্যালামাস, ব্যক্তিত্ব, আবেগ, অনুভূতি হারিয়ে মন্টু রেল স্টেশনে ঘুমায়। দেখো রেল স্টেশন, থ্যালামাসের মেন কাজ হলো রেল স্টেশন। এটাই মেডিকেল পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে যে ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, অনুভূতি এবং আবেগ। অনুভূতির ভিতরে তিনটা অনুভূতি আছে: চাপ, স্পর্শ, যন্ত্রণা। এখন ঘুমন্ত মানুষকে হঠাৎ হঠাৎ জাগিয়ে তোলা, এটা হলো থ্যালামাসের কাজ। থ্যালামাসের থেকে মেইনলি ইম্পর্টেন্ট হলো রিলে স্টেশন, সেন্সরি নার্ভ। তারপরে দেখো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস আমরা মনে রাখতে পারি ওবি ঘড়ি নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্রিজে উঠলো। ওবি দিয়ে দুইটা হরমোন অক্সিটোসিন এবং বেসোপেসিন। ঘড়ি দিয়ে হলো জীবতাত্ত্বিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাইপোথ্যালামাসের থেকে। এবং শীততাপ নিয়ন্ত্রণ, দেহের তাপ নিয়ন্ত্রণ করা এবং স্বয়ংক্রিয় সিঁড়ি উঠলো থেকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে আমাদেরকে হাইপোথ্যালামাস। তারপরে দেখো কি আছে, এই যে হাইপোথ্যালামাস কাজগুলো এখানে সব আছে, আমি যা বললাম। মেইনলি ইম্পর্টেন্ট হলো বায়োলজিক্যাল ক্লক। আবার মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক এরকম কোনো কাজ নেই, মোট হলো মেইনলি কাজ হলো শ্রবণ এবং দর্শনে সাহায্য করে। তারপরে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় পার্ট হলো সেরেব্রাম। আসলে আমরা সেরেব্রামের কাজগুলো দেখি একটা লাইনের মাধ্যমে। সেরেব্রাম এর কাজটা আমরা মনে রাখতে পারি: সারা বেলা চলাফেরা করলে পেশিতে টান পড়বে এবং দেহের ভারসাম্য হারাবে। সারা বেলা থেকে মনে রাখতে সেরেব্রাম চলাফেরা করলে চলাফেরার দিক নির্দেশন, পেশিতে টান পড়বে, পেশি টান নিয়ন্ত্রণ করে এবং ভারসাম্য এবং ভঙ্গি নিয়ন্ত্রণ করে। এই দেখো সেরেব্রামের কাজ। ঐচ্ছিক পেশির চলাফেরা নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশি টান নিয়ন্ত্রণ করে, চলাফেরার দিক নির্ধারণ করে এবং দেহ ভঙ্গি বজায় রাখে। এদের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করে কে? সেরেব্রাম। কিন্তু ঐচ্ছিক পেশির কার্যকলাপ যদি বলে কে নিয়ন্ত্রণ করে, তাহলে বলে সেরেব্রাম, যা হলো অগ্র মস্তিষ্কের অংশ। এই জিনিসটা অনেকে ভুল করে, আশা করি এরপরে থেকে আর কার ভুল হবে না। তারপর হলো পন্স। দেখো পন্সের ভিতরে আছে প থেকে প্রতিবর্ত ক্রিয়া এবং প্রেরক কেন্দ্র, এবং স থেকে সঞ্চালন পথ এবং শ্বসন কেন্দ্র। এটা মনে রাখতে পারি। তারপর হলো মেডুলা। মেডুলার ভিতর যা আছে সবগুলো লাস্টে দন্তান্ন বা মূর্ধন্য থাকবে। দেখো এইখানে পিডিএফ এ এই যে পঞ্চে দেখো প্রতিবর্ত ক্রিয়া এবং প্রেরক কেন্দ্র, শ্বসনের কাজ করে এবং সঞ্চালন পথ। আর মেডুলার ভিতরে দেখো লাস্টের ভিতরে দেখো সব ন আছে। এই দেখো হৃদস্পন্দন, শ্বসন, গলনান্তকরণ, তারপরে বমন। তারপর আমরা মনে রাখতে পারি এটা মলমূত্র ত্যাগন, রক্তচাপ। এগুলো হলো মেডুলার কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আশা করি এই ক্লাসের পর আর কার ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।